শুভ সকাল বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি লাড্ডু তৈরি কিভাবে করেছি এবং কী কী উপকরণ দিয়ে এই লাড্ডুটা তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট মতো সুজি। এই 10 টাকা প্যাকেট সুজি থাকে, ওই 10 টাকা প্যাকেট 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে আম। এবার পরপর স্টেপ বাই স্টেপ কীভাবে আমি লাড্ডুটা তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো সুজিটা প্রথমে আমি লাল করে ভেজে নেব। অল্প আছে সুজিটা ভেজে নিতে হবে। আর এই সুজিটা তোমরা চাইলে সুজিটা ভেজে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারো, কিন্তু আমি এটা গুঁড়ো করব না, আমি এরকমই রেখে দেবো। তো সুজিটা আমার ভাজা হয়ে গেল। তারপরে এবার আমি 3টে আম নিয়েছি। আমগুলো পেকে নরম হয়ে গেছে, তাই আমগুলো আমি হাত দিয়ে খোসা ছাড়িয়ে, এইভাবে হাত দিয়ে খোসা ছাড়িয়ে আমগুলো রেডি করে নেব। আমগুলো খোসা ছাড়িয়ে আটি থেকে ছাড়িয়ে নিয়ে তারপর আমি মিক্সচার গ্রাইন্ডারে একদম পেস্ট করে নেব। তো এইভাবে আমি আটি থেকে আমের শাঁসটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করব। তো পেস্ট করে নিলাম। তারপরে এটা আমি ফ্রাই প্যানে ঢেলে দিলাম। এরপর এর সাথে আমি 1.5 কাপ মতো চিনি নিয়ে নেব। তোমরা চাইলে এটা মিষ্টি, সাদা মিষ্টি আছে, সেই মিষ্টি গুঁড়ো করেও দিতে পারো। মিষ্টি গুঁড়ো করে দেওয়াটাই খুব ভালো হয়। তো আম, সুজি আর এর মধ্যে আমি পরে বিস্কুটের গুঁড়ো দেবো। তার মধ্যে মিষ্টি গুঁড়ো করে দিলে মানে গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য খুবই উপকারী। মিষ্টি চিনির থেকে মিষ্টিটাই দেওয়া ভালো, তো আমি চিনিটাই দিলাম। এবার জাল করতে করতে অনেকটা শুকিয়ে নেব। তার আগে আমি কি করব, ভাজা সুজিটার মধ্যে আমি একটু জল দিয়ে সুজিটা মাখিয়ে রাখবো খানিকক্ষণ। না হলে জাল করা আমের মধ্যে এই সুজিটা দিলে না, সব সুজির মধ্যে জলটা মানে রসটা ঢুকবে না, সুজিটা ভালো করে সেদ্ধ হবে না। তার জন্য সুজিটা আমি একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি। সেই জন্য আমি বলেছিলাম তোমরা চাইলে এটা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম স্লাইড লবণ। এই দেখো অনেকটাই আঠা আঠা হয়ে গেছে, আরও একটু আঠা আঠা করে নেব। তো এই দেখো এতটা আঠা আঠা হয়ে গেছে, এটা আমি নামিয়ে রেখে দেবো। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আমি রেখে দেবো। তারপরে এর মধ্যে আমি কিছু বিস্কুটের গুঁড়ো দিয়ে আবার মাখিয়ে নেব। তো থালার থেকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এইবার ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো। এই বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে মাখিয়ে শক্ত শক্ত হয়ে যাবে, তখন এটা দিয়ে আমি লাড্ডু তৈরি করে নেব।
তো এর মধ্যে আমি কোনো কিছু কেমিক্যাল কোনো কিছু দিইনি, একদম ন্যাচারাল। তো এটা ছোট্ট শিশু থেকে বড়রা সবাই খেতে পারবে। তো চলো এবার এক একে সব লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, অত্যন্ত সহজ পদ্ধতিতে এই লাড্ডুটা সবাই তৈরি করতে পারে। আর আম দিয়ে যে কত কী তৈরি করা হয় তার কোনো হিসেব নেই। আজকে আমি লাড্ডুটা তৈরি করলাম, নেক্সট দিন অন্য আরও কিছু তৈরি করব। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই আম, সুজি, বিস্কুটের গুঁড়ো, চিনি দিয়ে তৈরি লাড্ডু? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আরেকবার ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।